রোহিত শর্মাও খেলতে পারেনি, বিরাট কোহলিও খেলেনি, তবুও টিম ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচটা। হ্যাঁ, রোহিত শর্মা তো টিমে ছিল কিন্তু ম্যাচে গিয়ে কিছু করতে পারেনি, আর বিরাট কোহলি তো টিমের মধ্যেই ছিল না। এই ফার্স্ট টাইম আমি শুনতে পারলাম যে বিরাট কোহলি ইনজুরির কারণে খেলতে পারছে না। তবে সেই জায়গাতে ভাই জয়সওয়ালকে ওপেনিং করিয়েছে রোহিত শর্মার সাথে, আর শুভমন গিল 3 নম্বরে খেলেছে। তো প্লেইং ইলেভেনে কী হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো পরে, কিন্তু আগে ম্যাচের মধ্যে কী হয়েছে সেটা বলে দিই। ভাই শ্রেয়াস আয়ারও খুব ভালো খেলেছে, তারপর শুভমন গিলও ভালো খেলেছে। শ্রেয়াস আয়ার ভাই 36 বলে 59 রান করেছে, অন্যদিকে 96 বলে ভাই শুভমন গিল 87 রান করেছে। ওর ভাই সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারেনি, কারণ শেষের দিকে হার্দিক পান্ডিয়া এসে ছক্কা 4 মেরে শুভমন গিলের সেঞ্চুরি করাটা মুশকিল করে দিয়েছে। আর ম্যাচ শেষে আমরা দেখতে পারলাম যে বিরাট কোহলি ভাই হার্দিক পান্ডিয়াকে হেসে হেসে কিছু বলছিল যে আমার সেঞ্চুরিটাও যদি তুই এভাবে মিস করিস ভাই তোর খবর আছে। যদিও আমরা ম্যাচটা জিতে গেছি। তো আমরা কালকে ম্যাচে দেখলাম যে হর্ষিত রানাও ডেবিউ করেছে, তার পাশাপাশি জয়সওয়ালও ডেবিউ করেছে। আর হর্ষিত রানা তার ওডিআই ম্যাচেও ভাই 3 উইকেট নিল। আমরা দেখলাম যে প্রথমে নভেম্বর মাসে টেস্টে ডেবিউ করলো, সেখানেও 3 উইকেট নিল প্রথম ইনিংসে। তারপরে টি-20 ডেবিউ করলো কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে কনকাশন সাবস্টিটিউট হিসাবে, সেখানেও 3 উইকেট নিল। ওডিআইও ভাই 3 উইকেট নিল। তো 3 উইকেটের সঙ্গে হর্ষিত রানার একটা ভালো একটা বন্ডিং আছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। যার কারণে প্রথম প্লেয়ার হয়ে গেছে যে 3টি ফরম্যাটে ডেবিউ ম্যাচে 3টি উইকেট করে নিয়েছে। পরের কথা হচ্ছে যে জয়সওয়াল ডেবিউ করেছে। তো কালকের ম্যাচে বিরাট কোহলি খেলেনি কারণ ইনজুরির কারণে, তো ডেবিউ করেছে জয়সওয়াল। তো আমি বুঝতে পারিনি যে শুভমন গিলকে কেন ওপেনিং করানো হয়নি, কারণ আমরা জানি যে রোহিত শর্মা এবং শুভমন গিলই ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিং করবে। এই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আমরা শুধু একটা বাইলেটারাল ম্যাচ হিসেবে নেব না, কারণ কিছুদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। তো আমরা ওটাকে একটা প্র্যাকটিস ম্যাচ হিসাবেও নিতে পারি। তো সেই হিসাবে দেখতে গেলে আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমন গিল এবং রোহিত শর্মাই ওপেনিং করবে। রোহিত শর্মা যতই আউট অফ ফর্ম থাকুক না কেন, তবুও সে এখনও ক্যাপ্টেনই আছে এবং ওপেনিং করবে। তো জয়সওয়াল তো ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না, তো কেন ওপেনিং করিয়েছে? তাছাড়া দেখলাম যে আমরা বরুণ চক্রবর্তীকে ইংল্যান্ডের বিপক্ষে টি-20তে ভালো করার পরে ওকে ওডিআইয়েও নেওয়া হয়েছে। আর ওডিআই সেজন্যই নেওয়া হয়েছে যে ওডিআই যদি ভালো করতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যোগ করা হবে তাকে। তো ভাই ওডিআই যোগ করা হয়েছে ঠিক কথা, কিন্তু ওডিআই ওকে খেলাচ্ছেই না। কালকে প্রথম ম্যাচটাতে খেলাইও নেই, তাহলে ওকে যোগ করার মানে কি? আর তুমি কিভাবে বুঝবে যে ভালো করবে আর তাহলেই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেবে? তো আমি টিমের বা কোচের কিছু প্ল্যানিং বুঝতে পারছি না, কারণ জয়সওয়ালকে আমরা দেখলাম ওপেনিং করবে। যদি কুলি খেলেনি তোমার পরের ম্যাচে যদি কুলি ফিট হয়ে যায় তো কুলি 3 নম্বরে আসবে, শুভমন গিল ওপেনিংয়ে আসবে। তো ওপেনিং যে প্লেয়ারগুলো আছে সেগুলো কেন ডিস্টার্ব করছে আমি বুঝতে পারছি না, কারণ পরের ম্যাচে তো এমনিতে শুভমন গিল ওপেনিং করতে হবে। তাছাড়া তোমার যদি একজন লেফট হ্যান্ডের ব্যাটসম্যান দরকার ছিল তাহলে ঋষভ পান্টকে খেলিয়ে নিতে কালকে। আমরা দেখেছি যে অক্ষর প্যাটেলকে আগে পাঠানো হয়েছে ব্যাটিং করতে, কেএল রাহুলেরও আগে, কারণ আমরা দেখেছি যে ইংল্যান্ডের যে স্পিনারগুলো আছে সেগুলোকে একটু আক্রমক রূপ দেখানোর জন্য, আর সেটা করেছে। অক্ষর প্যাটেল খুব ভালো খেলেছেও। তো আমার মনে হয় কালকে যদি ঋষভ পান্টকে খেলিয়ে নিত, কেএল রাহুলও খেলাতো, জয়সওয়ালকে না খেলিয়ে, তাহলে যদি যখন ইংল্যান্ডের স্পিনাররা আসছিল তখন যদি ঋষভ পান্টকে পাঠিয়ে দিত তাহলে বোঝা যেত যে ঋষভ পান্ট কেমনটা খেলছে। আর এটা প্র্যাকটিস হয়ে যেত যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাকে খেলানো হবে, কেএল রাহুলকে নাকি ঋষভ পান্টকে। গত ওডিআই ওয়ার্ল্ড কাপে ঋষভ পান্ট ফিট ছিল না বলে সবাই বলছিল যে ঋষভ পান্ট ফিট নেই, সেজন্য আমাদের অনেক মিস করছি ওকে, না হলে খেলতো। এখন যখন ফিট আছে তখন খেলাচ্ছেই না, ইভেন চান্সও দিচ্ছে না। আর আরেকটা আমরা জিনিস দেখছি যে আমাদের টিম ইন্ডিয়াতে দুটো বাই লেফট আর্ম অর্থোডক্স প্লেয়ারকে একসঙ্গে খেলানো হয়েছে, জাডেজা এবং অক্ষর প্যাটেল। একজন ভাই বোলিং করে তাবড়তোড় মাচিয়েছে, 3টে উইকেট নিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে জাডেজা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ভাই 6000 রান প্লাস 600 উইকেট করে নিয়েছে। সেটা ভাই কোনো স্পিনার করতে পারেনি, একমাত্র ফাস্ট বোলার কপিল দেব করেছিলেন, উনি ছাড়া আর কেউ করতে পারেনি। আর তার পাশাপাশি আরেকজন লেফট আর্ম অর্থোডক্স প্লেয়ার অক্ষর প্যাটেল ভাই ব্যাটিং করে তাবড়তোড় মাচিয়েছে, যে ভাই ইংল্যান্ডের স্পিনার আদিল রাশিদ এবং জেকব বেথেলকে প্রথম মারিয়ে রান বানিয়েছে। আর কালকেও ভাই ইম্পর্টেন্ট একটা উইকেটও নিয়েছে, জস বাটলারের উইকেট নিয়েছে। আর আমি দেখলাম যে ইংল্যান্ডের তরফ থেকে জস বাটলার একাই খেলে যাচ্ছে, তবে কালকে জেকব বেথেলও ভাই 50 রান করেছে, তাছাড়া কেউ করতে পারেনি। হর্ষিত রানা ডেবিউ করে গেছে, তার মানে মনে হয় না ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা অ্যাভেলেবল থাকবে বলে। তবু আমি চাই যে খেলুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু তাছাড়া ভাই স্বামীকে খেলানো হয়েছে, যতই স্বামী খেলুক, কিন্তু আমার মনে হচ্ছে না স্বামী যে পুরনো ছন্দে ছিল সেই স্বামী এখন আর নেই, ফিরতে কিছুদিন সময় লাগবে। স্বামী গতকালকেও একটা উইকেট নিয়েছে, তাও ভাই টেইল এন্ডারের একজন উইকেট নিয়েছে। তো যদিও গতকালকের ম্যাচটা জিতে গেছি আমরা, 1-0 আমরা এগিয়ে আছি। কালকে আমরা দেখেছিলাম যে ইংল্যান্ডের তরফ থেকে ভাই 74 রান বানিয়ে নিয়েছিল, কোনো উইকেট যায়নি। কিন্তু যেই না একটা ফিল সল্টের ভাই রান আউটটা হলো, শ্রেয়াস আয়ার যে রান আউটটা করেছে তাও খুব ভালো করেছে। আর এই ফিল সল্টের রান আউট থেকে ভাই পরপর 2টো উইকেট চলে গেছে। হর্ষিত রানা পরেই ভাই একটা বাউন্সার ডেলে বেন ডাকেটকে আউট করে দেয় এবং পরে ভাই হ্যারি ব্রুককেও আউট করে দেয়।
তারপর তো আমাদের জাডেজা 3টে উইকেট নিয়ে নেয়, অক্ষর পটেল একটা নিয়ে নেয়, শামি একটা নিয়ে নেয় এবং কুলদীপ যাদব একটা নিয়ে নেয়। আর পুরো 50 ওভার খেলতেও দেয়নি ইংল্যান্ড টিমকে। আর 248 রানই মাত্র করতে পারে এবং আমরা 251 রান করে ভাই জিতেও যাই ম্যাচটা। তবে চিন্তা হচ্ছে ভাই রোহিত শর্মাকে নিয়ে। রোহিত শর্মা কি ভাই আউট অফ ফর্মই থাকবে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আউট অফ ফর্ম থাকে তাহলে কি হবে সেটাও বুঝতে পারছি না। তো তোমাদের কি মনে হয়? এই ম্যাচটা তো আমরা জিতে গেলাম বাইলেটারালটা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের টিম কম্বিনেশন কি হবে কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। তো মিলছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।